বিপ্লবের গোটা বিশ্ব, গোটা বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে ছাত্র জনতার সাথে, ছাত্র যুবক যুবতীদের সাথে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা বিপ্লব ঘটেছে, ঘটে নাই। এখান থেকে শিক্ষা হচ্ছে, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, কখনোই কোনো বাতিল, কোনো জুলুমবাজ, কোনো স্বৈরাচারী কখনোই আমাদের প্রতি কখনো জুলুম করতে পারবে। এভাবে আমাদের পরিবারের আমরা প্রতিটি সদস্য ঐক্যবদ্ধ হব। মসজিদে আমরা প্রতিটা মানুষ মুসল্লি এক ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? এভাবে পরিবারে, সমাজে, রাষ্ট্রেও আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এক হয়ে যাই, তাহলে আমাদের রাষ্ট্রে ইসলাম ছাড়া অন্য কোনো দল কখনোই আসতে পারে? আপনারা কি আমাদের রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছাড়া আর কাউকে দেখতে চান? কেন চান না? আমি আগে বলেছি, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আমরা এক আল্লাহকে অনুসরণ করি, এক রাসূলকে মানি। যদি সত্যি আমরা এক আল্লাহকে অনুসরণ করি আর এক রাসূলকে মানি, তাহলে আল্লাহ এবং রাসূলের দল ছাড়া অন্য কোনো দল আমরা কখনোই প্রতিষ্ঠিত করতে পারি? যদি করি, আমি মুসলমান হতেই পারি না। কারণ আমার লক্ষ্য উদ্দেশ্য ইসলাম। কি আমাদের লক্ষ্য উদ্দেশ্য? কি ইসলাম। যদি সত্যি আমরা আল্লাহ এবং রাসূলকে মানি, তাহলে আল্লাহ কখনো বলেন না, ও বান্দা তুই বিএনপি কর, ও বান্দা তুই আওয়ামী লীগ কর, তুই জামাত শিবির কর, তুই চরমনাই কর, তুই জাসদ বাসদ কর। এগুলো করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান। আল্লাহ কেন পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার গোলামি করো, আমার এই জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো। এটা ছাড়া অন্য কিছু করার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান। তাহলে আমরা ঐক্যবদ্ধ হবে কিসের জন্যে? আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা। তাহলে আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো? কেউ কি রাগ করেছেন? কাউকে কষ্ট দিয়েছি? আমরা সব মুসলমান না? তা আমাদের কাজ কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কি না? নাকি শুধু হুজুররাই দিন প্রতিষ্ঠা করবে আর বাকিরা করবেন, এমনটা নাকি? অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর আপনারা তো ঠিক নাই, আপনারা কিসে ইসলাম মানেন? তার মানে হুজুররা ইসলামিক, আপনারা কি ইসলামিক লোক না? আমরা প্রত্যেকে কি ইসলামিক লোক? আমরা প্রত্যেককে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই। তাহলে বিএনপি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আমি বিএনপিতে করব। যদি আওয়ামী লীগ ইসলাম প্রতিষ্ঠা করে, আমি সেখানে আওয়ামী লীগ যোগ দেব। যদি জামাত করে, জামাতও যোগ দেব। যদি চরমনাই করে, চরমনাইতে যোগ দিব। এবার আসেন, আপনারা বিএনপি ভালো লাগে না, আওয়ামী লীগও ভালো লাগে না, জামাতও ভালো লাগে না, চরমনাইও ভালো লাগে না, তাহলে আপনি নতুন করে একটা ইসলামী দল তৈরি করুন, ওই দলে আমরা সবাই যোগ দেব ইনশাআল্লাহ। এরপরও আমার কথা হচ্ছে, কেউ রাগ করবে না, এরপরও নামাজ যেরকম পরশ, ইসলামী দল করো। পরশ করে দিয়েছেন কে? ইসলামী দল ছাড়া অন্য সকল দলকে হারাম করে দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, 2025 সালে 6 নম্বর পরিকল্পনা, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজকে আমরা প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ। 7 নম্বর পরিকল্পনা, বই পড়ব। কি পড়ব? বেশি করে জ্ঞান অর্জন করব, হালাল পথে উপার্জন করব। সংখ্যা বলে দিচ্ছি, হালাল পথে উপার্জন করব, হারামকে বর্জন করব, মিথ্যা কথা বলবো। ঝগড়া পাসাদ পরিবারে আছে না নাই? ঘরে ঝগড়া পাসাদ, বউয়ের স্বামী মিল নেই। এই বউ স্বামীর মিল করতে গিয়ে আমাদেরকে বাহিরের লোক এসে ঘরে সালিশ করতে হয়, এমন অবস্থা আছে না নাই? আমার ঘরের খবর কেন বাহিরে যাবে? ঝগড়া পাসাদ আমরা কখনো করব? এইভাবে আমরা আমাদের এই সুন্দর করে জীবনটাকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি 2025 সাল কেন্দ্রিক নিয়ে, আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কথা কাজকে আল্লাহ কবুল করেন। সবাই বলছি আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2024 সাল শেষ করে নতুন বছর নিউ হ্যাপি ইয়ার 2025 সালের প্রথম সপ্তাহের প্রথম জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমাতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহর ঘরে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের নামে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। দীর্ঘ একটি বছর শেষ করার পরে আবার নতুন বছরে আমাদেরকে পদার্পণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম মানুষের কিয়ামত দিবসের কি বিষয় আফসোস করবে। দুনিয়াকে নিয়ে মানুষ পেরেশান হয়ে থাকবে, হারে দুনিয়াতে আসার পরে কেন আমরা ভালো কাজ করলাম না, এই সকল আফসোস সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নতুন বছরের প্রস্তুতি, প্রিপারেশন আমাদের কেমন হওয়া উচিত। একটি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। যদি আমরা 70 বছর আমাদের হায়াত থেকে থাকে, তাহলে 70 বছর থেকে একটি বছর আমাদের কমে গেছে। তার মানে আমরা এক ধাপ কবর দিকে এগিয়ে যাচ্ছি, এক ধাপ আমরা পরকালের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা? এভাবে আমাদের জীবন থেকে একটি বছর চলে গিয়েছে। আমরা এই একটি বছরকে কেমন করে কিভাবে আমরা কাটিয়েছি, কিভাবে আমরা অতিবাহিত করেছি, আমরা প্রত্যেকে আমাদের জানা আছে না নাই? রাতের শোয়ার সময় বালিশে মাথা রেখে চিন্তা করলেই আমরা বুঝতে পারবো আমাদের গত 2024 সাল কেমন গিয়েছে। এই 2024 সালে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, অনেক সুখ দুঃখ নিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়েছে, ঠিক না? অনেকে মা হারিয়েছেন, অনেকে বাবা হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন। অনেক পরিবর্তন আমাদের জীবনে ঘটেছে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে অনেক পরিবর্তন হয়েছে। এবার আমরা 2025 সালকে আরো সুন্দর করে সাজাতে হবে, ঠিক না? আরো সুন্দর করে আমাদেরকে পরিকল্পনা করে রুটিন করে আমাদের 2024 সালটাকে আমরা সাজাতে হবে। একটা কথা আছে, এ গুড প্ল্যান ইজ দ্য ডান অফ দ্য এনি ওয়ার্ক। প্রতিটি কাজের পরিকল্পনায় কাজের অর্ধেক হয়ে যায়। সুবহানাল্লাহ।
পরিকল্পনা যত সুন্দর হয়, আপনি যে কাজটা করবেন এই কাজের অর্ধেক আপনার পরিকল্পনা সুন্দর হওয়ার দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনটাকে কেমন করে সাজাবো, নতুন করে উদ্যমী করব। এই উদ্যমী করতে হলে নিজের জীবনের ব্যক্তিত্ব, মান, কাজের দৃঢ়তা, কাজের গতি, কাজের স্পিড নতুন করে সাজাতে হলে আমাদেরকে নতুন করে পরিকল্পনা করতে হয়। একটা ছাত্র যখন পড়াশোনা করে দীর্ঘ 10 বছর 9 বছর, যখন সে ক্লাস 10-এ ওঠে, যখন তার সামনে টেস্ট পরীক্ষা চলে আসে, তখন কি আর সে এলোমেলোভাবে পড়াশোনা করে? না, একটা পরিকল্পিতভাবে পড়াশোনা করে, একটা রুটিন তৈরি করে নেয়। আমি বাংলা কত সময় পড়ব, ইংরেজি কত সময় পড়ব, অঙ্ক কত সময় পড়ব, বিষয়ভিত্তিক একটা রুটিন করার পরে এই রুটিন অনুযায়ী যদি আমরা সুন্দর করে পরিকল্পনা করে পড়ে, তাহলে ওই ছাত্র কখনোই ফেল করার সম্ভাবনা থাকে। এই জন্যে আমরা আমাদের জীবন, আমরা আমাদের সময়, আমরা আমাদের মাস, আমরা আমাদের দিন, আমরা আমাদের সপ্তাহ, বছরগুলোকে আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। এই জন্যে নতুন যে সময় আমাদের সামনে এসেছে, এই সময়টাকেও আমরা সুন্দর করে সাজাতে হবে। সুন্দর করে পরিকল্পনার মাঝে, পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিত্ব, মান, কাজের দৃঢ়তা, স্পিরিট কে আমরা সামনে নতুন করে সাজাতে পারলেই আমাদের জীবনটাকে সুন্দর করে দিবেন কি। এবং প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে যেন আজকের চেয়ে যেন আগামীকালের দিনটা যেন আরো সুন্দর হয়, আরো চমৎকারপূর্ণ হয়, আরো বেশি শালীন হয়, এবং আমাদের জীবনের মোড় যেন আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে দেয়। এই জন্যে আল্লাহ তাআলাই আমাদেরকে বলেছেন, তোমরা পরিকল্পনা করো, তোমরা পরিকল্পনার মাধ্যমে তোমাদের আজকের দিনের চাইতেও আগামী দিনের দিনটা যেন তোমাদের আরো সুন্দর হয়, এভাবে তোমরা কাজ করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশরে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সবাই বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, অর্ধ পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মনোযোগের সাথে কথাগুলো একটু শুনি। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, ওহে বিশ্বাসীগণ, ওহে মুত্তাকিরা, ওহে ঈমানদারগণ, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো, যেভাবে ভয় করলে কখনোই আল্লাহর নাফরমানি আমাদের দ্বারা হবে, এমন করে ভয় করো যেন আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে পারি। এমন করে আল্লাহকে ভয় করতে হবে যেন আমার এই পবিত্র জবান দিয়ে একটা মিথ্যা কথাও বের না হয়। এমন করে আল্লাহকে ভয় করতে হবে, আযান হয়েছে, আমার সকল কাজ বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরে আসতে হবে, এরকম ঈমানি চেতনা যেন আমার ভিতরে তৈরি হয়ে যায়। এমন করে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে সাহাবীদের একটি কাফেলা নিয়ে, একটি দল নিয়ে, একটি গোষ্ঠী নিয়ে তিনি সফরে রওনা হয়েছেন। সফর করতে 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 আব্দুল্লাহ ইবনে ওমর এবং তার সাথীদের তাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, পিপাসা লেগেছে, অনেক লম্বা পথ সফর করেছে পায়ে হেঁটে হেঁটে। তখন তারা সামনে অগ্রসর হলেন, গিয়ে দেখলেন যে একটা ছোট্ট বাচ্চা, একটা রাখাল, সে ছাগল চড়াচ্ছেন, দুম্বা ভেড়া চড়াচ্ছিলেন। ওই ছোট্ট রাখালকে বললেন, ওই ছোট্ট রাখালকে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর শোনো। ওই আব্দুল্লাহ ইবনে ছোট্ট রাখালকে বললেন, তুমি তো এখানে ছাগল চড়াচ্ছ, ছাগল তুমি লালন পালন করতেছো, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, তুমি কি তোমার এই ছাগল থেকে আমাদেরকে একটু দুধ দহন করে পান যেন আমরা করতে পারি, এই সুযোগ তুমি আমাদেরকে দিবে নাকি? আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই ছোট্ট রাখাল সে বলল, না, আমি এই ছাগলের মালিক নই, আমি হলাম এই ছাগলের পাহারাদার, আমি হলাম এই ছাগলের মালিক, আমি নই, আমি মালিকের কাজ করছি, আমি হলাম গোলাম। সুতরাং মালিক যেহেতু এখানে নাই, মালিকের ছাগলের দুধ আমি তোমাদেরকে দিতে পারি
আব্দুল্লাহ ইবনে আমর তিনি অবাক হলেন, একটু বিস্মিত হলেন। হারে ছোট্ট সন্তান, ছোট্ট যুবক, ছোট্ট রাখাল, তার মাঝে এত চমৎকার বুঝ কিভাবে আসলো? তিনি তাকে একটু কৌশল করলেন, বললেন দেখো এই মরুভূমির মাঝে তোমার মালিক তোমার দিকে তাকিয়ে নাই, তোমার মালিক সে বাড়িতে অপেক্ষামান রয়েছে। তুমি যদি তোমার এই ছাগল থেকে আমাদেরকে একটু দুধ খাওয়ার ব্যবস্থা করে দাও, তাহলে তোমার মালিক দেখবে না, তোমাকে সে কিছু বলার সুযোগও তার থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, কান লাগান। ওই আব্দুল্লাহ ইবনে ওমরকে ছোট্ট রাখাল সে বলল, বুঝলাম আমার মালিক নাই, আমার মালিক আমাকে দেখে না, কিন্তু আমার আপনার মালিক এক আল্লাহ, সেই আল্লাহ তো আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া, এর নাম ভয়, এর নাম আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা আল্লাহকে তো ভয় করবি, তোমরা চিন্তা করে দেখো, তোমরা নজর করো, লক্ষ্য করো, তোমাদের আজকের দিনে চাইতেও তোমরা আগামীকালের জন্য অগ্রিম তোমরা কি পাথেও পাঠিয়েছো। আল্লাহু আকবার। মানে আজকের দিনে চাইও আমাদের আগামীকালের দিনটা যেন আরো চমৎকার হয়, আরো সুন্দর হয়, আরো ভালো হয়। কিন্তু আমাদের কি বাস্তবে কি আজকের দিনে চাইতেও আগামী দিকের দিন কি আরো সুন্দর হয়? হচ্ছে না। আজকে যদি একবেলা নামাজ পড়ি, দুই বেলা নামাজ পড়ি, দেখা যায় আগামীকাল এক বেলা নামাজ আর আমাদের দ্বারা হয়, তার মানে বোঝা গেল আমাদের প্রতিটা দিন প্রতিদিনের চাইতেও আরো সুন্দর হয়। কিন্তু আল্লাহ বলেছে তোমরা পরিকল্পনা করো, রুটিন তৈরি করো, তোমরা এমনভাবে পরিকল্পনা করো যেন তোমার আজকের দিনে চাইতে তোমরা তোমাদের আগামীকালের দিনটা আরো সুন্দর হয়। বলি আল্লাহু আকবার। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেছেন তোমরা আমাকে ভয় করো। কেন আল্লাহ বারবার বলেছেন তোমরা আমাকে ভয় করো? কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, কারণ তোমরা দুনিয়ার জীবনে তোমাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ডে তোমরা কখন কোথায় কি কি কাজ করো, সকল কাজ সম্পর্কে আমার জানা আছে না নাই? আমাদের সকল প্রতিটি কাজের সম্পর্কে সব সময় ওয়াকিফ আছেন একজন, চিল্লায় বলে তিনি কে? তাহলে আমাদের প্রতিদিনের এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, আজকের দিনে চেয়ে যেন আগামীকাল দিনটা আরো সুন্দর। আজকে নামাজ 3 বেলা পড়েছি, আগামীকালে যেন নামাজ 5 বেলায় পড়তে পারি। কথা বলেন ঠিক কি না? আজকে নফল নামাজ 1 বার পড়েছি, 2 বার পড়েছি, 2 রাকাত পড়েছি, 4 রাকাত পড়েছি, আগামীকাল যেন আমার নফল নামাজের সংখ্যা, রাকাতের সংখ্যা যেন আরো বেশি হয়। এরকম সুন্দর সুন্দর পরিকল্পনা আমাদের করা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, 2025 সাল নতুন পরিকল্পনার মাঝে 1 নম্বর পরিকল্পনা হচ্ছে সিহাতুন নিয়া, আমাদের নিয়তকে বিশুদ্ধ করা। কি বলেন তো? সবাই বলেন কি? 1 নম্বর পরিকল্পনা কি? নিয়তকে পরিশুদ্ধ করা। সিহাতুন নিয়া, পরিশুদ্ধ নিয়ত, পরিশুদ্ধ লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে অর্জন করা দরকার আছে না নাই? মুরব্বীরা বলে না, অমুকে বিদেশে গিয়েছে, ব্যবসা বাণিজ্য করে, কানে কানে জায়গা জমি রয়েছে, কিন্তু এর কোনো উন্নতি হয় না। কেন হয় না? কারণ তার দিল খালাস নাই। কি নাই? দিল খালাস না মানে কি? তার নিয়ত পরিপূর্ণ নাই, নিয়তটা পরিশুদ্ধ নয়। এই জন্য আমরা যে কোনো কাজের পূর্বে নিয়তকে পরিশুদ্ধ করলে এই পরিশুদ্ধ নিয়তের মাঝে বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনা বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আদেশ করছি, তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, তোমাদেরকে আমি কমান্ড করছি, তোমাদেরকে আমি অর্ডার দিচ্ছি, তোমরা আমার গোলামি করো একনিষ্ঠভাবে। মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে তোমরা প্রতিষ্ঠিত করো একনিষ্ঠভাবে, পরিকল্পনার মাধ্যমে এবং নিয়তকে পরিশুদ্ধ করার মাধ্যমে তোমরা আমার জন্য ইবাদত, এবং তোমরা এই জমিনে আমার দিনকে তোমরা পরিপূর্ণ প্রতিষ্ঠা করো। বলি আল্লাহু আকবার।
এখানে একনিষ্ঠ বলে বুঝিয়েছেন নিয়তকে পরিপূর্ণ করো, নিয়তকে পাকাপুক্ত করো। যদি নিয়তকে পরিপূর্ণ আর পাকাপুক্ত করতে পারি, আমাদের কাজের মাঝে সফলতা দিবেন একজন। চিল্লায় বলেন তিনি কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, এই হাদিস দিয়েই বুখারী লেখক তিনি হাদিসটা বুখারী কিতাব লেখা শুরু করেছেন। সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। বলি সুবহানাল্লাহ। মুমিন যেমন নিয়ত করবে সে তেমনই পুরস্কার পাবে, সে তেমনই ফলাফল পাবে। এই জন্যে নিয়ত যার যত বেশি পরিশুদ্ধ, তার কাজের মাঝে তত বেশি সফলতা দান করবেন। কি নিয়তকে পরিপূর্ণ পরিশুদ্ধ করা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, এক সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কেন হিজরত করলেন? সে মদিনায় তার প্রেমিকা রয়েছে, তার একজন ভালোবাসার মানুষ রয়েছেন। সে মক্কা থেকে মদিনায় গিয়ে সে তার প্রেমিকার সাথে দেখা করবেন এবং তাকে বিয়ে করবেন। এই নিয়ত করে সে মক্কা থেকে কোথায় যাচ্ছিলেন? মদিনা যাচ্ছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেছেন, ওগো নবী, আপনার অমুক সাহাবী সে তো নিয়ত করেছে সে তার প্রেমিকার সাথে দেখা করবে, সে তাকে বিয়ে করবে, এই জন্য সে মক্কা থেকে মদিনায় সফর করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেমন নিয়ত করেছে আল্লাহ তাকে সেরকমই পুরস্কার দিবেন। বলি আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, দুই ব্যক্তি একটি বাড়ি, দুই ব্যক্তি দুইটা ঘর বাড়ি নির্মাণ করেছেন। কি বলেন তো? বাড়ি নির্মাণ করেছেন, ঘর দিয়েছেন। দুই ব্যক্তি দুইটা ঘর দিয়েছেন। আমরা ঘর দিলে ঘরের চারপাশে জানালা দেই না? এক ব্যক্তিকে প্রশ্ন করলেন, ভাই আপনি ঘরে জানালা কেন দিয়েছেন? সে বলল, আমি ঘরে জানালা দিয়েছি এই জন্য যে এই জানালা দিয়ে মসজিদ থেকে আজানের সুর ভেসে আসবে, আর আমি আজানের সেই আওয়াজ শুনে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ব, এই জন্য আমি জানালা খুলেছি। বলি আল্লাহু আকবার। নিয়ত সুন্দর না খারাপ না ভালো? আরেক ব্যক্তিকে প্রশ্ন করলেন, ও ভাই আপনি তো চমৎকার করে সুন্দর করে টাইলস দিয়ে একেবারে দোতলা তিনতলা বিল্ডিং করেছেন, বলেন তো আপনি ঘরের চারপাশে কেন জানালা দিয়েছেন? ওই ব্যক্তি বলল, এই জানালা দিয়েছি আমি দক্ষিণা ঠান্ডা বাতাস যেন উপভোগ করতে পারি। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো, দুই ব্যক্তির নিয়ত দুই রকম। যে ব্যক্তি নিয়ত করেছে যে আমি জানালা ফাঁকে দিয়ে আজানের সুর শুনতে পাবো, বলেন তো যে ব্যক্তি এই নিয়ত করেছে সে কি আল্লাহর দানীয় বাতাস পাবে কি পাবে না? পাবে না। তাহলে সে নিয়ত করেছে ভালো, সে আজানের শব্দ শুনতে পেল, আবার কি বাতাসও পেল, সে দোনোটা পেয়েছে কি পায় নাই? আবার যে ব্যক্তি নিয়ত করেছে আমি শুধু আজান, আবার যে ব্যক্তি নিয়ত করেছে আমি শুধু বাতাস উপভোগ করব, তাহলে বলেন তো ওই ব্যক্তি কি আজানের আওয়াজ শুনতে পাবে কি পাবে না? পাবে। শুনতে পাবে না? শুনতে পাবে কি পাবে না? কেন পাবে? অবশ্যই শুনতে পাবে, কিন্তু তার নিয়তের কারণে সে পরিপূর্ণ সওয়াবটা পাবে। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করা দরকার আছে না নাই? আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হলে আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ পরিকল্পিত সুন্দর নিয়তের চমৎকার নিয়ত করার দরকার আছে না নাই? বুখারী মুসলিমে বর্ণনা, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমে বর্ণনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। খুব চমৎকার একটা হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দার চেহারা দেখবেন না। কি দেখবেন না? সবাই বলেন, কি দেখবেন না? চেহারা দেখবেন না। কার চেহারা সুন্দর, কে কালো, কে লম্বা, কে বেটে, কার নাক মোটা, কার ঠোঁট মোটা, কার গাল ভাঙ্গা, আল্লাহ রাব্বুল আলামিন এগুলা কিছুই দেখবেন? কিছুই দেখবেন না। ওয়া আলাইকুম। আর কে কোটিপতি, আর কে টাকা পয়সাওয়ালা, কার কত ক্ষমতা রয়েছেন, সম্পদ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার একটাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাঝে দেখবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা দেখবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম,
আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ওই ব্যক্তির অন্তরে কি রয়েছে এবং তার কর্ম কি করেছে, এইটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সুবহানাল্লাহ। কার চেহারা সুন্দর, আর কে কালো, আর কে লম্বা, কে বেটে, কার সম্পদ আছে, কার সম্পদ নাই, এটা আল্লাহ দেখবেন। আল্লাহ দেখবেন অন্তর আর নিয়ত আর তার কর্মফল। আমার অন্তরে কি ছিল এটাই আল্লাহ তাআলা দেখবেন। আমার কর্মফল, আমি সারা জীবন কি আমল করেছি, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বিচার করে আমাদেরকে পরকালে জান্নাত কিংবা জাহান্নাম দিবেন। কথা বলা ঠিক কি না? তার মানে নিয়তকে আমাদের পরিশুদ্ধ করা দরকার আছে না নাই? এবার আসেন আরো চমৎকার একটা হাদিস। নবী বলেছেন, কোন ব্যক্তি নিয়ত করেছে একটা ভালো কাজে, কিন্তু সে ওই ভালো কাজটা করতে পারে নাই, কিন্তু সে নিয়ত করার কারণেও সে পরিপূর্ণ সব তার আমলনামা দিবেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন, কোন ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করেছে, পরিকল্পনা করেছে, ফালাম ইয়ামালহা, কিন্তু সেই ভালো কাজটা সে বাস্তবায়ন করতে পারে। যেমন একটা ধরেন নামাজ, রাত্রিবেলা এশার নামাজ পড়লাম, নিয়ত করে ঘুমিয়েছি অবশ্যই অবশ্যই আমি ফজর নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ, কিন্তু কোনো কারণেই সেই মসজিদে আজান শুনতে পায় নাই, মোবাইলে অ্যালার্ম বেজেছে সেই আওয়াজ পায় নাই, ঘরে কেউ তাকে ডাকে নাই, সে যখন ঘুম থেকে উঠেছে, তার যখন ঘুম ভেঙেছে, ওই সময় আর জামাতের কোনো সময়ও, নামাজের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, সূর্য উঠে গেছে, বলেন তো সে যে নিয়ত করে ঘুমিয়েছে তার আমলনামায় পুরস্কার দিবেন কি? প্রিয় ভাইয়েরা আমার, তার আমলনামা সে ভালো, আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি আর কি, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, একটু কষ্ট দিচ্ছি। তার আমলনামায় সে ভালো নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে বাস্তবায়ন করতে না পারলেও তার আমলনামা সব দিয়ে দিবেন কি? এরকম মহান রব আমাদের দরকার আছে না নাই? ভালো কাজে নিয়ত করেছি কিন্তু কাজটা পরিপূর্ণ করতে পারে নাই, এরপরও আমাদের আমলনামায় নাকি দিবেন কি? দুনিয়াতে এই সব কথাগুলো ঠুনকো মনে হচ্ছে অপ্রয়োজনীয়, কিন্তু কিয়ামতের মাঠে হাসর ময়দানে এই কথাগুলা, এই কাজগুলা কত বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা ওই সময় গেলে আমরা বুঝতে পারবো। কথা বলা ঠিক কিনা? এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করলে কখনোই আমরা ঠকবো। এখন আপনি ফজর নামাজ উঠতে পারেন নাই, তার মানে যখন ঘুম ভেঙেছে তখন প্রথম কাজ কি হবে? কি হবে? নাকি ব্রাশ হবে? আমাদের প্রথম কাজ হয় হাঁটি হাঁটি ব্রাশ করি, নামাজ তার পড়ি না। যদি এই কাজ কন্টিনিউ করি তাহলে কি সব হবে? আবার কখনই। আপনার নিয়ত করেছেন ভালো, আমি ফজর নামাজ জামাতে পড়বো, কিন্তু উঠতে পারেন নাই, যখন ঘুম থেকে উঠেছেন ওই সময় কি সূর্য উঠে গেছে, নামাজের ওয়াক্ত আর নাই, কিন্তু সূর্য উদয়ের পরে ওই নামাজটা কাজা করা দরকার আছে না নাই? কাজা করে ফেললেই আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ পড়লে যেরকম সব পেতাম, ওই একা একা পরে আমি নামাজ পড়লো আমার জামাতের পরিপূর্ণ সব দিয়ে দিবেন কে? আল্লাহু আকবার। এমন রবকে পেয়ে আমরা খুশি নেই বেজার। এই জন্য আমরা পড়ছি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ওগো আল্লাহ, আপনাকে আমরা রব পেয়ে খুশি, ওগো আল্লাহ আমরা ইসলাম পেয়ে খুশি, ওগো আল্লাহ আপনি আমাদেরকে যে শ্রেষ্ঠ নবী দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, তার মতো একজন নবী পেয়েও আমরা খুশি। বলি আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নতুন বছরের 1 নম্বর পরিকল্পনা হচ্ছে বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ কি? 2 নম্বর পরিকল্পনা হচ্ছে এই যে 2024 সাল একটা বছর আমাদের জীবন থেকে কেটে গিয়েছে, আমরা কে কেমন কি আমল করেছি আমরা সবাই ভালো জানি। এই জন্য একটা বছরের যত গুনাহ, যত বদ আমল আমাদের দ্বারা হয়েছে, এই বদ আমলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের মাঝে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সবাই পড়ছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, ও আমার ননায়া বান্দারা,
তোমরা যে পুরো এক বছরে অনেক গুনাহের কাজ করেছো, অনেক ভুল ত্রুটি করেছো, আমার অনেক হুকুম তোমরা অমান্য করেছো, এই জন্যে তোমরা খাঁটিভাবে একনিষ্ঠভাবে তোমরা তাওবা করো। তোমরা তাওবা করলে আমি তোমাদের পিছনের এক বছরে কিংবা পিছনের সারা জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন কি? তাহলে 2 নম্বর পরিকল্পনা, 25 সালে আমরা আমাদের পিছনের এক বছরের গুনাহের জন্য ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? 24 সালের জন্য ক্ষমা চাইবো, আর 25 সাল থেকে এক ওয়াক্ত নামাজও পড়বো না, এমন নিয়ত করা যাবে? আমরা তো এটাই করছি, এটা করতেছি না আমরা? কয়জন আমরা মসজিদে আসি? ফজরে মুসল্লি কয়জন? পাঞ্জাগানা মুসল্লি কয়জন? বাড়িতেই তো আমরা ঘুমিয়ে আছি, ঘুমে থাকি না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 2 নম্বর পরিকল্পনা হচ্ছে পিছনের জীবনের জন্য আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করব, আর তওবা করলে সবচেয়ে বেশি খুশি হন কি? 3 নম্বর পরিকল্পনা হচ্ছে আমরা আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জনের পরিপূর্ণ আনুগত্য অনুসরণ করা দরকার আছে না নাই? আমাদের জীবনের সবচেয়ে বড় মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুগত্য করা দরকার আছে না নাই? নাকি আমরা আমাদের মন মতো জীবন গঠন করব? মন মতো জীবন গঠন করা যাবে? তাহলে 3 নম্বর পরিকল্পনা হচ্ছে আমরা আজকে থেকে নিয়ে যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জীবনের পরিপূর্ণ আনুগত্য হিসেবে মেনে নাও। বলি আল্লাহু আকবার। আমাদের কাজে কর্মে চলায় ফিরায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামার পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুগত্য করা দরকার আছে না নাই? এর উপরে পরিপূর্ণ ইতমিনান হই। এবার আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনুগত্য করলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক ওয়াক্ত নামাজও মিস করেছেন কি করেন নাই? করেছেন। যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক ওয়াক্ত নামাজও যদি তিনি কাজা না করে থাকেন, মিস না করে থাকেন, তাহলে আমাদের 4 নম্বর পরিকল্পনা হবে 2025 সালের 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ব ইনশাআল্লাহ। নামাজ কি জামাতে পড়া যাবে? নামাজ পড়লে আমাদের লস না? খুব লস না? আমাদের সময়টা অপচয় হয় না? এই যে নামাজ পড়তে 20 মিনিট সময় লাগে, আধা ঘন্টা সময় লাগে, এই সময়টাকে আমাদের তো অপচয় হচ্ছে নাকি? তাহলে কি হচ্ছে? আমরা লাভবান হচ্ছি। তাহলে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দা তোমরা নামাজ পড়ো। নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা নৈকট্য অর্জন করতে পারবে। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ আকতারি, বান্দা তোমরা আমাকে সেজদা করো, সেজদার বিনিময়ে তোমরা আমার কাছে চলে আসবে। বলি আল্লাহু আকবার। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়ায় আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 5 ওয়াক্ত নামাজ তোমরা তোমাদের জীবনে পরিকল্পনা হিসেবে তোমরা কবুল করে নাও, তোমাদের জীবনটাকে আমি উজালা করে দিব। বলি আল্লাহু আকবার। আর এই নামাজ পড়তে হবে কিভাবে? জামাতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু ওয়ারকাউ মা'আর রাকিঈন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দারা শোনো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং তোমরা জামাতবদ্ধভাবে তোমরা নামাজকে পরিচালনা করো। বলি আল্লাহু আকবার। নামাজকে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করা দরকার আছে না নাই?
নাকি একবেলা পড়বো আর 3 বেলা পড়বো না, এমন নিয়ত করা যাবে? যাবে না? যাবে কি না? তাহলে নামাজকে আমাদের জীবনে অংশ করা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্যে, তার ইবাদত বندگی করার জন্যে, দুনিয়াতে তাকে সিজদা করার জন্যে। যদি আমরা দুনিয়াতে আল্লাহকে সিজদা না করি, পরকাল আমাদের অন্ধকার করে দিবেন কি? এই জন্য আমরা দুনিয়াতে বেশি বেশি করে সিজদা করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, يوم يكشف عن ساق ويدعون إلى السجود وهم سالمون يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোছা উন্মোচন করবেন। পায়ের গোছা উন্মোচন করবেন মানে কি? কিয়ামতের মাঠটা বড্ড ভয়ঙ্কর হবে, খুব অসহায় অবস্থা আমরা পড়ে যাব, আমাদের অবস্থা খুবই নাজুক হয়ে যাবে। আমরা ভয়ে চিৎকার করতে থাকবো, চিল্লাপাল্লা করতে থাকবো, দৌড়াদৌড়ি করতে থাকবো। সেই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও আমার বান্দা আয় আমার কাছে আয়, ও আমার বান্দা আমার কাছে আয়। আল্লাহ ডেকে ডেকে বলবো, বান্দা তোরা তো দুনিয়াতে আমাকে সিজদা করেছিলি, আজকে তোমরা আমাকে দুনিয়াতে সিজদা করে প্রমাণ করে দাও। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন কোনো ব্যক্তি খারাপ হইতে চাইবে না, সবাই চাইবে ডানপন্থী হতে। কোন পন্থী? ডানপন্থী হইতে চাইবে, কিন্তু সেই দিন সবাই ডানপন্থী হতে পারবে? আজকে দুনিয়াতে সবাই যেরকম ডানপন্থী হতে পারে না, কিয়ামতের মাঠেও সবাই সেই দিন ডানপন্থী হতে পারবে? আজকে দুনিয়াতে ডানপন্থী আছে, বামপন্থী আছে। বামপন্থীরা সব সময় যারা ডানপন্থী তাদেরকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করে কি করে না? যারা টুপি পরে, যারা পাঞ্জাবি পরে, যারা লম্বা লম্বা জুব্বা পরে, যারা আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ জুলুম মামলা হামলা দিয়েছে কি দেয় নাই? সেই দিন তারাও ডানপন্থী হতে চাইবে। আল্লাহ যখন বলবেন, ওর বান্দা আমাকে সিজদা কর, আমাকে সিজদা কর, তখন সবাই আল্লাহকে সিজদা করতে চাইবে। কিন্তু দুনিয়াতে যারা সিজদা করে নাই, তারা সেই দিন কেউ সিজদা করতে পারবে? তাদের কোমরটা তারা বাঁকা করতে পারবে না, হাঁটু ভাঁজ করে তারা রুকু করতে চাইবে, সিজদা করতে চাইবে, কিন্তু তারা কেউ আর সেই দিন সিজদা করতে পারবে? যদি তারা সেই দিন সিজদা করতে না পারে, তাহলে বলেন তো তারা কি আর মুমিন আছে নাকি? এই জন্য প্রিয় ভাইরা, এই আয়াত থেকে আমার শিক্ষা হচ্ছে, আমার বলার বিষয় হচ্ছে, দুনিয়াতে আমরা কাকে সিজদা করব? আল্লাহকে সিজদা করলে পরকালে আমাদেরকে সিজদা করার সক্ষম বানিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বলেছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা আকাদ কানু ইউদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যখন তারা সিজদা করতে পারবে না, তখন তারা লজ্জায় হীনমন্যতায় ভুগবে এবং তাদের মাথাটা এভাবেই অবনমিত হয়ে যাবে এবং তারা নিজেরাই বলবে, হারে কেন নামাজ পড়লাম না, কেন আল্লাহকে সিজদা করলাম না, কেন দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করলাম না? অথচ আমরা সেই সময় ভালো ছিলাম, সুস্থ ছিলাম, নিরাপদ ছিলাম, আমাদের কোনো সমস্যা ছিল? আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা ইচ্ছা করে নামাজ পড়ি। আজকের এই যুগে, আজকের এই সমাজে, আজকের বাংলাদেশে এমন মানুষ আছে না নাই? কম না বেশি? ইচ্ছা করে নামাজ পড়ে না। আজান হয়েছে সে দৌড় দেয় আরেক দিকে, আজান হয়েছে সে অন্যদিকে দৌড় দেয়, আজান হয়েছে আমার লুঙ্গি খারাপ, আমার প্যান্ট খারাপ, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। আর ভাই তুমি মুসলমান, তোমার প্যান্ট কেন খারাপ থাকবে? তোমার লুঙ্গি কেন নাপাক হয়ে যাবে? তুমি প্রশ্ন পায়খানা করলে তুমি সেখানে পবিত্রতা অর্জন করে থাকবা। তুমি যে অবস্থায় থাকো, প্রতিটা অবস্থায় যেন নামাজ পড়া যায়, এমন পরিস্থিতি সব সময় আমাদেরকে পবিত্র থাকা দরকার আছে না নাই? কিন্তু আমরা করি কেন? করি না। তাহলে 4 নম্বর পরিকল্পনা হচ্ছে, এক ওয়াক্ত নামাজও আমরা মিস করব। এবার আসেন 5 নম্বর পরিকল্পনা হচ্ছে, আমরা ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজে বেশি গুরুত্ব দেব। নফল নামাজ আমার দরকার আছে না নাই? আমরা এই যে আজকে জুমার নামাজ পড়ব 2 রাকাত, এটা ফরজ। জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশারে 4 রাকাত, আর বাকি যত নামাজ রয়েছে সব সুন্নত কিংবা নফল। সুন্নত কিংবা নফল এবং সুন্নত এটা এক কথা, দুটোটা কি
একই কথা। নফল এবং সুন্নাত দুটোটা কি একই কথা। নফল মানে অতিরিক্ত, ফরজ ছাড়া যত নামাজ রয়েছে সব নামাজ আমাদের অল্টারনেটিভ, এক্সট্রা, অতিরিক্ত নামাজ, এক্সট্রা নামাজ। তবে এই সুন্নতের মাঝে আবার কিছু সুন্নতে মুআক্কাদা, যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এগুলো তো অবশ্যই আমাদেরকে পড়তেই হবে। পাশাপাশি আরও বেশি আমাদের নফল নামাজে অভ্যস্ত হওয়া দরকার আছে না নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা আমার কাছে আসতে চায়, আমার নৈকট্যবান হতে চায়, তাহলে সে যেন বেশি বেশি করে নফল ইবাদত করে। বলি আল্লাহু আকবার। কি কি আমল করে? নফল আমল। কিয়ামতের মাঠে হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা। সর্বপ্রথম কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে, ফরজ নামাজের হিসাব। যখন বান্দার ফরজের ঘাটতি হবে, তখন আল্লাহ নফল নামাজ, নফল রোজা, দান, সদকা, ভালো কাজ, মানুষের উপকার করেছে, এরকম কাজগুলো যখন করবে, এই সব কাজগুলো হিসাব করে আল্লাহ তাআলা বলবেন, আবার বান্দার ফরজের ঘাটতি পূরণ করে দাও। সবাই বলি আল্লাহু আকবার। তাহলে বলেন তো, ফরজের পাশাপাশি আমাদের নফল নামাজে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? অনেক লম্বা কথা, শর্ট করে বলছি। 6 নাম্বার পরিকল্পনা। একটু সময় দেওয়া যাবে না? আমাকে সময় দেওয়া যাবে? কষ্ট হবে আপনাদের? কষ্ট হলো হোক না, ভালো কাজই তো, ভালো কথা না? 6 নম্বর পরিকল্পনা হচ্ছে, এই যে নামাজ আমরা পড়ি, নামাজের শিক্ষা কি? ঐক্যবদ্ধ হওয়া। কি বলেন তো? নামাজের শিক্ষা কি? ঐক্যবদ্ধ হওয়া। একজন ইমামের নেতৃত্বে এলাকার সকল মানুষ সেখানে নামাজ পড়ে কি পড়ে না? তাহলে 6 নম্বর কাজ হচ্ছে, আমরা সবাই সারা জীবন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সকল কাজগুলা ঐক্যবদ্ধভাবে করলে কখনোই সেখানে বিপদ আসার সম্ভাবনা থাকবে। তার প্রমাণ 2024 সাল। কোন সাল? 2024 সালের অনেক হিসাব আপনারা করবেন। আপনাদের অনেক আপনারা হারিয়েছেন, দুঃখ কষ্ট পেয়েছেন, ব্যবসায় লস হয়েছে, অনেক কিছু আপনারা হারিয়েছেন। এই সব কিছু থেকে একটাই শিক্ষা আমরা অর্জন করতে পারি,